আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ যখন বিবাহ করেছেন, রাসূল পাকের বয়স তখন 51 বছর, আম্মা জান আয়েশার বয়স তখন মাত্র 6 বছর। প্রিয় রাসূলের বয়স যখন 54 বছর, আম্মা জান আয়েশার বয়স তখন 9 বছর। একদিকে 54 আর একদিকে 6 9 কত, তার মানে 6:1 বয়সের যেটা হেরা 6:1। তা আম্মা আয়েশাকে নবীর সংসারে পাঠানো হলো, আম্মা জানের বয়স তখন 9 বছর, বিয়ে 6 বছর। এটা নিয়ে সমালোচকরা অনেক সমালোচনা করেছে। সব সমালোচনার মধ্যে যে আমি বলছি, আম্মা জান আয়েশার মতো একজন মা, হযরত আয়েশার মতো একজন জননী নবীর সংসারে কতটা প্রয়োজন ছিল সেটা উম্মতে মুহাম্মাদি জানে। সবচেয়ে বড় কথা, আম্মা জান যদি নবীর সংসারে না আসতেন, উম্মতে মুহাম্মাদি 2210টা হাদিস থেকে পুরো মাহরুম হয়ে যেত। কত হাদিস বলুন? 2210, 2200। ভাবছেন একজন নারী, তিনি মুসলমানদের খেদমতে, বিশ্ব মুসলিম উম্মাহের খেদমতে নবীজি 2010টা হাদিস উপহার দিয়েছেন। আজও নারীকে যদি সেইভাবে গড়া যায়, নারী ওখানে পৌঁছে যাবে। নারীকে গড়বে কে? যে সমাজের উপরে দায়িত্ব ছিল নারীকে গড়বার, তারাই এখন নারীদেরকে ধ্বংস করার ফতোয়া দিচ্ছে। শুনছেন নাকি আপনাদের? জানো আজকে ঘুম ঘুম ভাব, একটু তাকবীর দেন দেখি, ঘুম ভাব মারিয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুধু তাই না, আম্মা জান আয়েশা ছিলেন ফতোয়া দাত্রী। রাসূলের ইন্তেকালের পরে যেসব সাহাবীরা ফতোয়া দিতেন, আম্মা জান আয়েশা তাদের ভিতরে একজন। আরেকটু মন খুলে, জলিলুল কদর সাহাবীরা ফতোয়া জানার জন্য আম্মা জান আয়েশার কাছে আসতেন। নয় বছরে উনি নবীর সংসারে এলেন, ঠিক আম্মা জানের বয়স 18 বছর, রাসূলের বয়স 63 বছর। রাসূল ইন্তেকাল করে চলে গেলেন। আম্মা জানের বয়স তখন 18 বছর বয়স, মানে আমাদের ঘরের মেয়েদের সবে, বলেন বলেন। আর আম্মা জান আয়েশা তখন রাসূলকে হারাচ্ছেন। 57 হিজরিতে আম্মা আয়েশা ইন্তেকাল করলেন। দ্যাটস মিন নবীর ইন্তেকালের পরে আরো 47 বছর বেঁচে থাকলেন। ওই দিনের সেবায় শুরু করে গেলেন। নবীর ইন্তেকালের পরে তো নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম। বিয়ে করা হারাম, এটা কোরআন বলে দিয়েছে। ওয়ালা আনতানকিহু আসওয়াজাহু মিন বাদিহি আবাদা, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা আনতানকিহু আসওয়াজাহু মিন বাদিহি আবাদা, মহান আল্লাহ জানিয়েছেন তার ইন্তেকালের পরে তার স্ত্রীদেরকে কখনোই তোমরা বিবাহ করতে পারবে না। সূরা আহজাবে আল্লাহ বলে
আম্মা জান আয়েশা ওই কন্ডিশনেই নিজের জীবনটা পুরো কাটিয়ে দিলেন, শুধু দিনের খেদমত করতে করতে। আমাদের ঘরের মেয়েদের খেদমত শুধু মোবাইল। কোথায় খেদমত বলেন বলেন। আপনি যেদিন ঘরের বৌমা করে মেয়েটাকে এনেছিলেন, আপনি তো জিজ্ঞেস করেছিলেন, মা তুমি কোরআন শরীফ পড়তে পারো? মেয়েটা বলেছিল পারি। আপনার বাড়িতে আসার পরে আপনার বৌমা কদিন কোরআন তেলাওয়াত করেছে? কোনদিন আর খোঁজ খবর নিয়েছেন? সে এখন মোবাইল নিয়ে পড়ে আছে, সে এখন সিরিয়াল নিয়ে পড়ে আছে, সে এখন সিনেমা জগৎ নিয়ে পড়ে আছে, সে এখন চলচ্চিত্র জগৎ নিয়ে পড়ে আছে। কি যেন বলছিলাম, আম্মা জান আয়েশার একটা হাদিস বলবো, ও চ্যাম্পিয়ন হাদিস, আপনি ভাবতে পারবেন না। হিসাব কষে পাওয়া গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৯টা বছর আমার নবী সংসার করেছেন, আমার রাসূলের সংসার করেছেন। ও বাবাজিরা ভাইরা, আমার নবীর ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা আমার নবীর সংসার জীবনের অনেক অভিজ্ঞতার কথা উম্মতকে তিনি শেয়ার করেছেন, উম্মতের কাছে তিনি ব্যক্ত করেছেন। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান আয়েশা ওই রকম এক সংসার জীবনের অভিজ্ঞতার কথা বয়ান করতে যে আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাচ্ছেন, ৯ বছর ধরে আমি আয়েশা আমার নবীর সংসার করলাম, কিন্তু মা রাআইতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু। আম্মা জান আয়েশা জানিয়েছেন, ৯ বছরের ভিতরে আমি আয়েশা কখনোই আমার নবীর হাঁটু থেকে আমার নবীর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটার দিকে তাকাইনি। আরেকটু মন খুলে বলেন। তার চরিত্র কত উন্নত। আর ওটা তো আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ শিখিয়েছেন। আপনি যদি সেই নবীর উম্মত হন, মোবাইলে কোন রকমের নোংরামি উম্মতে মুহাম্মাদির জন্য মেনে নেওয়া যাবে? আরে হ্যাঁ না যা বলবেন জোর করে বলেন, মেনে নেওয়া যাবে? তুমি সেই নবীর উম্মত হয়ে ছেঁড়া প্যান্ট পরো কোন কেন? কথা বলুন বলুন। তুমি সেই আখিরি নবীর উম্মত হয়ে ছেঁড়া প্যান্টটা পরো কোন লজ্জায়? ছেঁড়া প্যান্ট আছে না নেই? হ্যাঁ, যুবকরা খুব সাদরে পড়তেছে, আর যত দিন যাচ্ছে তত দেখেছেন ছেঁড়ার পরিমাণ। দুই এক জায়গায় দেখেছি যে ছেঁড়া প্যান্ট পরে আমাদের শুনতে পাচ্ছি। আমি একটা দাউতে গেছি, বেশি দিন হয়নি, বোধহয় বছর খানিক কি তার চেয়ে একটু বেশি হয়েছে। এরকম গাড়িতে যে বসে আছি, তখন টাইম হয়নি, মিনিট ৫-৭ বাকি আছে। তা আমার গাড়ির কাছে যে ছেলেগুলো এসছে, একটা ছেলে এসছে ছেঁড়া প্যান্ট পরে, সে একদম গেটের কাছে এসে দাঁড়িয়েছে, আমার নামাবে। গেট খুলে নামাবে, তাহলে ও ভাই তুমি এই জলসা কমিটির সদস্য? আরে ভাই তা ছেঁড়া প্যান্ট সারা বছর পরো, আজকে তোমরা জলসা দিচ্ছ একদম ভদ্রভাবে, খুব ঠান্ডা মাথায়, শান্ত ব্রেনে, আজকে
আজকের দিনটা একটা ভালো জামা কাপড় তো করতে পারতে। ছেঁড়া প্যান্ট পৃথিবীর অন্য কোন ধর্মের ক্ষতি করুক আর নাই বা করুক, ইসলামের তো ক্ষতি করে। পুরুষের 17 ঘন্টা মনে আছে, নাভি থেকে হাঁটু। আর আমার দেশে যে ছেঁড়া প্যান্ট গুলো পাওয়া যায়, এর ছেঁড়ার পরিমাণ নিচের দিকে বেশি না উপরের দিকে বেশি? উপরের দিকে বেশি। তাহলে এই ছেঁড়া প্যান্ট গুলো পৃথিবীর অন্য কোন ধর্মের মানুষের ক্ষতি করুক আর না করুক, ইসলাম আর মুসলমানদের যে ক্ষতি করছে সন্দেহ আছে? জোর করে বলেন, কোন মুসলমান ঘরের বাচ্চা ছেঁড়া প্যান্ট কিনতে পারে? পারে? অথচ মার্কেটে ঘুরে দেখবেন ভালো প্যান্টের চাইতে ছেঁড়া প্যান্টের দাম আরো। আপনি এইটা কেন বোঝেন না যে পৃথিবীর অন্য ধর্মের মানুষেরা সুকৌশলে ইসলামের নিয়ম নীতিগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, আর আপনি তাদের পাতা ফাঁদে আপনি পা দিচ্ছেন? কোন জ্ঞানে? লজ্জা লাগে না? ছেঁড়া প্যান্ট পরে তুমি ঘুরে বেড়াচ্ছ, ওইটার সভ্যতা বলে? ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ানোটা যদি সভ্যতা হয়, তাহলে ওই ক্লাস 3 4 ইতিহাসে ছোটবেলায় পড়েছি, আদিম যুগের লোকেরা বনে জঙ্গলে একসময় ন্যাংটো হয়ে বেড়াতো। পড়েছেন আপনারা কেউ? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ পড়েছেন? পড়েছেন। ছেঁড়া প্যান্ট পরে ঘোরা যদি সভ্যতা হয়, তাহলে পুরো ন্যাংটো হয়ে ঘোরা আরো বেশি সভ্যতা হবে। আমার যুক্তি কেটে দেন। কিছু থাকবে না ভাই, এরপরে এমনি চালু হয়ে গেছে জামা কাপড় না পরে রং মেখে মারা। হ্যাঁ কি মেখে মারা? এই যে কুম্ভ মেলা হচ্ছে, সে ভাই আমি আর ভাষায় বলতে পারতেছি না। লাকুম দীনুকুম, বলুন বলুন, বলিয়ে দিন। কারো ধর্ম নিয়ে সমালোচনা করার অধিকার আমার নেই। তাদের ধর্মে থাকলে তারা করুক। ইসলাম কখনোই নগ্নতাকে প্রশ্রয় দেয়। নগ্নতা, নির্লজ্জতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, এগুলো ইসলাম কখনো সমর্থন করে। চলুন বলি যখন ফেলেছি আর একটা আয়াত। আজকে আমার আল্লাহ শুকরিয়া যে মাথা খুব ঠান্ডা, আর যে কথাগুলো বলছি না খুব ঠান্ডা মাথায় কথা বলছি। 8 পারা সূরা আরাফের এটা 26 নম্বর আয়াত। ইয়া বানি আদম قد انزلنا عليكم لباسا يواري سوآتكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। মন দিয়ে শুনবেন, মহান আল্লাহ জানিয়েছেন ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা, কদ আনজালনা আলাইকুম লিবাসান, মহান আল্লাহ জানিয়েছেন কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। সুবহানাল্লাহ বলো, আরেকটু মন খুলে বলেন।
কি নাজেল করেছেন? কে নাজেল করেছেন? কাদের জন্য নাজেল করেছেন? মানুষের জন্য। বেশ, আদম সন্তানের জন্য মহান আল্লাহ পোশাক নাজিল করেছেন। আমরা যেন বললাম, আল্লাহ পোশাক আপনি কেন নাজিল করেছেন? মহান আল্লাহ বললেন, ইউরি সাওয়াতিকুম। মহান আল্লাহ বললেন, পোশাক আমি এজন্য নাজিল করেছি যাতে তোমরা লজ্জাস্থান আবরণ দিতে পারো। সুবহানাল্লাহ বলুন। কি আবরণ দিতে পারো? অ্যাকচুয়াল পোশাক পরার উদ্দেশ্যও বলো ওইটা যে লজ্জাস্থান ঢেকে থাকবে। লজ্জাস্থান, আর সারা জীবন যদি আপনি লজ্জাস্থান ঠিকঠাক হেফাজত করে রেখে যেতে পারেন বা হেফাজত যদি আপনি করতে পারেন, আপনার লজ্জাস্থানকে যদি কাউকে দেখবার সুযোগ করে না দেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, মৃত্যুর বিছানায় আপনার সেন্স যদি নাও থাকে তবু আল্লাহ মানুষের কাছে আপনাকে নগ্ন করে দিয়ে বেইজ্জতি করবেন না। বুঝতে পারেন? মৃত্যুর বিছানায় কিছু মানুষের সেন্স না থাকার কারণে কি হয়? কাপড় চোপড় ঠিক থাকে না। যারা দুনিয়ায় লজ্জাস্থান হেফাজত করেছে, লজ্জাস্থান আবরণ দিয়েছে, একটা বলেছি আবরণ আর একটা বলেছি কি হেফাজত। যেখানে সেখানে লজ্জাস্থান খুলে দেয়নি, ওপেন করে দেয়নি, শুধু যেখানে অনুমতি আছে, যেখানে কোথায় অনুমতি আছে মহান আল্লাহ সেটাও তো বলে দিয়েছেন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। এটা কোরআনুল কারীমের দুই জায়গায় রয়েছে। মহান আল্লাহ এটা 18 পারায় সূরা মুমিনুনের ভিতরে যেমন জানিয়েছেন, 29 পারাতেও আল্লাহ এই একই আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মহান আল্লাহ ইমানদারের বিবরণ দিতে দিতে, ইমানদারের গুণের বিবরণ দিতে দিতে, ঈমানওয়ালাদের সিফাতের বিবরণ দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মহান আল্লাহ বললেন, আর ইমানদারেরা তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আমরা জানো বললাম আল্লাহ ইমানদার তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, যৌবনকে হেফাজত করবে, কখনোই যৌবনের অপচয় করবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, তাহলে যৌবনটা আপনি দিয়েছেন কেন? আল্লাহ যৌবন আপনি কেন দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যৌবন যেমন আমি আল্লাহ দান করেছি ঠিক তথাই বছো তোমাদের যৌবন কোথায় ব্যবহার হবে তার গাইডলাইনটাও তো আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে দিয়ে রেখেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যেন বললাম আল্লাহ কি গাইডলাইন আমাদের দিয়েছেন। মহান আল্লাহ সূরা নিসার, সূরাতুন নিসার 3 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ বললেন, যেমন আমি আল্লাহ যৌবন তোমাদের দিয়েছি, আমি আল্লাহ তো তোমাদের জন্য বিবাহ করার অধিকারটাও দিয়েছি। যৌবন দিয়েছি এটা ঠিক, তবে তোর জন্য বিয়ের অধিকারটাও দিয়েছি। আর তাকিয়ে দেখুন বিয়ের অধিকারটা আল্লাহ কোরআনের বহু আয়াতে আল্লাহ বিবাহের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। একজন মানুষকে আল্লাহ যা 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 অধিকার দিয়েছেন তার ভিতরের একটা অধিকারের নাম হলো
আপনারা কি জানেন যে আল্লাহ আপনাদের কি কি অধিকার দিয়েছেন? কিচ্ছু বলেন না। গাইডলাইন পড়বেন না। আপনার জীবন গাড়িটা কোন পথে চলবে তার যে গাইডলাইনটা আল্লাহ দিয়েছেন, গাইডলাইনটা পড়বেন না। এই গাইডলাইন নিয়ে যারা আলোচনা করে তাদের আলোচনার মজলিসে আপনি বসবেন না। আপনার অধিকার আপনি কেমনে জানবেন? একটা মানুষকে আল্লাহ অনেকগুলো অধিকার দিয়েছেন, তার ভিতরে এগুলো নিয়ে খুব লম্বা আলোচনা হওয়ার জন্য শুধু অধিকার শব্দটার উপরে একদিন আলোচনা শুনলে খুব ভালো হয়, যে আল্লাহ আমায় কি অধিকার দিয়েছে, একদম কোরআন আর হাদিস দিয়ে, আর কিছু না। কিন্তু শ্রোতাদের তো একটু কেসা কাহিনী না বললে মন ঠিক, একটু কেসা কাহিনী ঘটনা। যদিও উত্তর কোনানগরের শ্রোতারা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশনে আছে। কোরআন হাদিসের কিছু বয়ান শুনে 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 উত্তর কোনানগরের শ্রোতারা এখন ভালো জায়গায় পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ যা যা অধিকার দিয়েছেন তার ভিতরে এক অধিকারের নাম বিবাহ। কি নাম? ইংরেজিতে বলে ম্যারেজ, আর আরবিতে বলে নিকাহ। কি বলে? নিকাহ। আল্লাহ বললেন যৌবন যেমন দিয়েছি তো জুড়িও সৃষ্টি করেছি। তো যৌবনটা অকারণে সৃষ্টি করিনি, তোর যৌবন সৃষ্টি করেছি, তোর জুড়িও। সূরা নাবায় বলেছেন খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কি সৃষ্টি করেছেন, কেমন জোড়া সৃষ্টি করেছেন সেটা আল্লাহ বলে দিয়েছেন। মানে জোড়ার ধরনটা আবার কিরকম সেটাও বলে দিয়েছেন। 21 পারায় বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান। আরেকটু মন খুলে কি রকম জোড়া সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ বলতেছেন ভাই, এইগুলো বলার জন্য আর শোনার জন্য না, খুব ডিপ অ্যাটেনশন দরকার আর গাঢ় ধৈর্য দরকার। আল্লাহ বলতেছেন অমিন আয়াতিহি, আর আল্লাহর বহু নিদর্শনাবলী, এটাও একটা নিদর্শন। সুবহানাল্লাহ, ভালো করে বললেন না তো? আল্লাহ বলতেছেন আল্লাহর বহু নিদর্শনাবলীর এটাও একটা নিদর্শন। কি সে নিদর্শনটা? আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের অংশ দিয়ে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আরেকটু মন খুলে বলেন, এই এত চিল্লাস কেন পিছনে? কি বললেন? বললেন তোমাদের অংশ দিয়ে, তোমাদের আগে এই কথাটা বলে নেন, তোমাদের অংশ দিয়ে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আপনার এই বাম সাইডের হাড়টা দেখবেন কম আছে, কম আছে। গুনেছেন কোনদিন? কখনো এক্সরে প্লেট টেলেট দেখেন? ওদের তো গোনা যাবে না, এমনি নাই গোনা যাবে না। এই যে এক্সরে যে প্লেট, ওরে কি বলে? আরে বাবা, ওই যে যখন চেস্ট এক্সরে হয় ওরা একটা কিছু দিয়ে দেয়, ওরে কি বলে? তো ওই এক্সরে প্লেটটা একটু দেখবেন ভালো করে, দেখবেন বাম হাতে একটা, আপনার বাম সাইডে একটা হাড় একটা কম, আর ওরগা বেশি না, দুই দিকে সমান। আপনার এইটা খুলে নে, আল্লাহ ওইটারে তৈরি করে
মানে ভাইয়ের কাছটা একটা খুলে নে, ভাবিরে আল্লাহ সৃষ্টি করেছে, দিয়েছে না, সৃষ্টি করেছে। কেন? ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها মহান আল্লাহ জানিয়েছেন আর আল্লাহর বহু নিদর্শনাবলীর এটাও একটা নিদর্শন যে তোমাদের অংশ দিয়ে মহান আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন। ও বাবাজিরা বারা, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন, আদম আলাইহিস সালামের মনের ভিতরে কোনো শান্তি ছিল না, আদম আলাইহিস সালামের মনে কোনো আনন্দ ছিল না। আমার আল্লাহ ভালোই জানেন আমার নবী আদমের জন্য একজন জুড়ি দরকার। আদম নবী ঘুমিয়ে রয়েছেন, ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ আদম নবীর বাম পাজরের একটা হাড় খুলে নিলেন, উরু থেকে কিছু গোশত নিলেন, নিয়ে সুন্দরী সুশ্রী পরমা সুন্দরী আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আর একটু মন খুলে বলেন, কি দিয়ে বানালেন? বেকার। কি দিয়ে? এইজন্য বুখারীর হাদিসে এসেছে ইন্নামাল মারআতু খুলিকাত মিন দিলাইন। নবীজি বলেন মেয়েরা পাঁজরের বেকা হাড় দিয়ে তৈরি। মেয়েরা পাঁজরের হাড় বেকা না সোজা? বেকা। জিন্দেগি সোজা হবে না। কেউ পেরেছেন সোজা করতে? হ্যাঁ না বলতে হবে, আজকে বলি বাড়ি যেতে হবে। কেউ পেরেছেন? কেউ পারবে না। ও জিনিস সারা জীবন বেকা থেকে মাইলেন মানে তো আর কোন লাইন নাই। এই যে আমার দিকে তাকান, মাইলেন মানে আর কোন লাইন নাই। ও বুঝিয়ে গেছে যে খুব বেশি বেয়াদবি করলে দুই একটা কিনা। দুই একটা জানোয়ার আছে বউগুলোর খুব পিটায়, আছে না? বলেন বলেন, সকালে পিটোয়, দুপুরে পিটোয়, রাত্রে আবার মেরে আবার দাও, দুজন এক জায়গায় শুয়ে পড়েছে। নবীজি বলেছেন তোমাদের লজ্জা লাগে না? দিনের বেলা যারা মারলে রাত্রে বেলা আবার তার বিছানায় শুয়ে পড়লে লজ্জা লাগে না? মারবেন। আপনি বলতে পারেন হুজুর ও ভাল্লা না, ওইদিকে কি করব? রাসূল বলেছেন লাং তাস্তাকিম, কখনোই তুমি নারীকে সোজা করতে পারবে না। বুখারী শরীফের হাদিস বলছে। আল্লাহ পাক নবী বললেন লান তাস্তাকিমা, ও আমার সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি লান তাস্তাকিম, কখনোই তুমি নারীকে সোজা করতে পারবে না। এরপরে রাসূলুল্লাহ আবার জানিয়েছেন ফাইন দাখাবতা তুকিমুহা কাসারতাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার জানিয়েছেন যদি তুমি বেশি সোজা করতে চাও, যে যদি তুমি বেশি সোজা করতে যাও কাসারতাহা, ভেঙে ফেলবা। বেশি সোজা করতে গেলে কি হবে? সাহাবারা যেন জিজ্ঞেস করলেন হুজুর ভেঙে ফেলার মানে বুঝলাম না। নবীজি বললেন কাসরুহা আত-তালাক। নবীজি বললেন ভেঙে যাওয়ার মানে হলো ভেঙে ফেলার মানে হলো তালাক দেওয়া। তুমি একটা বেকা বলে সেটার নয় তালাক দে, আর একটা নিয়ে এলে হতে পারে, মানে আর এক ঘাট বেশি বেকা হতে পারে। সেটা এই জন্য যে কদিন বেঁচে আছো ভাই সাহেব, বেগায় কাজটা কি করে উদ্ধার হয় সেটা দেখো।